বেন্যা হলে বেন্যার সময় তো ছোটো ছেলের পাঠাইলাম মাছ আনতে, চিংড়ি মাছ আনতে। চিংড়ি মাছ পাইলে তো ভালো, নাহলে তাই যে মরিচ ফুরাত দিয়েই ফেনা ভাত খাইতে হবে। ফেনা ভাত খাওয়ার জন্য কয়টা পুঁই শাক তুললে লই, নিজে গাছের পুঁই শাক তুলতেও আরাম লাগে, কেউ বলা লাগে না কিছু। এই আইছো আইছো, আমি তো তুই ওই মাছ পাইছো? পাইছি দুটো ধুরা চিংড়ি। হ্যাঁ, তা দরকার তো ধুরে চিংড়ি, নাহলে তো ওই মরিচ ভর্তা করতাম। এই ধুরা চিংড়ি তো হইবে আজগু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধুরে চিংড়ি তো অনেকগুলা, ভালোই হয়েছে। হ্যাঁ, এই 200 টাকার চিংড়ি মাছ। হ্যাঁ, ভালো হয়েছে। পুঁই শাক যে দুগা তুলছি এতই হয়ে যাবে হানে। কি করবো, 100 টাকার মাছ আনলে হ্যাঁ আবার চিনে না, তলায় পড়িয়ে থাকবে। ও হ্যাঁ, তো কিনে যেছুই অনেকগুলাই মাছ। জিসি। হ্যাঁ হ্যাঁ, যেছো। বেন্যার সময় 3 পদের শাক দিয়ে ফেনা ভাত আর সাথে চিংড়ির ভর্তা, কিন্তু খুব স্বাস্থ্যকর খাবার। ফেনা ভাত রান্না করার লাগিয়ে শাকর করা চাউলে আন ধুইয়ে নেম। এই শাক করলে শাক পালা হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, শাক এইভাবে করলে দিলেই তো এককালে মজে যাইবে আরে ফেনা ভাতের লাগে। এই তো ভাতটাও ফেরায় উঠলেই আছে। আর ওই চিংড়ি মাছ ভর্তা করিও না, বুঝছো? আজ হ্যাঁ। চিংড়ি মাছ ওই ভাজি করো, আস্তে আস্তে ভাজি করবা, তাই খাইতে মজা হইবে। ভাতটাও উঠলেই গেছে, আমি শাক দিয়ে দেম। 3 পদের শাক, পুঁই শাক, পাট শাক, কলমি শাক। এখন দিয়ে দেম কয়টা বোম্বাই মরিচ, লবণ। শরীর দিয়ে একটু ভাতটা ভাঙিয়ে দেম। ফেনা ভাত রান্না করা হয়ে গেছে, আনুরি খেলাম। গুড়া চিংড়ি ভাজা হয়ে গেছে, আর এদিকে ফেনা ভাতও রেডি। তার ঝাল মাছ চিংড়ি ভাজি সেই মজা। ধোয়া ওঠা ফেনা ভাত আর ঝাল মাছ চিংড়ি, এত বুঝেন কি মজাই হইবে। তেল মশলা ছাড়া শাক দিয়া ফেনা ভাত করছে, একদম স্বাস্থ্যকর। পিরি পিরি বৃষ্টির ভিতর ফেনা ভাত আর ঝালময় চিংড়ি, সেই মজা হইবে। গরম গরম ফেনা ভাত, সেই মজা হইবে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বেন্যার সময় রুটি বাজির চাইতে এই ফেনা ভাতই মজা হয়েছে। গ্রাম আইসা বা শহর বইও খাইতে আনেন, খাই দেখেন যে কি মজা লাগে। তা আমরা বাপে পুঁতে খাইতে থাই। ভালো থাকেন, দোয়া করেন, আমিও দোয়া করি।